হ্যাঁ, আজকে আমরা এই বাইনোমিয়াল লটা প্রুভ করব। তো বাইনোমিয়াল লয়ের যে স্টেটমেন্ট সেটা একটু দেখো। তো বলেছে ইফ এআই ডিনোটস দ্য ইভেন্ট এক্স্যাক্টলি আই সাকসেস কানেক্টেড টু এ কম্পাউন্ড এক্সপেরিমেন্ট রিজাল্টিং ফ্রম বার্নৌলি ট্রায়ালস with repetition of the experiment n times, then probability of AI equal to NCI p to the power I q to the power n minus I, where p টা হচ্ছে সাকসেস অফ প্রবাবিলিটি অ্যান্ড কিউটা হচ্ছে সাকসেস অফ ফেলার, দ্যাট ইজ 1 মাইনাস পিটা হচ্ছে কিউ। তো এই স্টেটমেন্টটা বুঝতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেখো, যে ফার্স্ট বার্নৌলি ট্রায়ালসটা জানতে হবে। তো বার্নৌলি ট্রায়ালসটা কি? বার্নৌলি ট্রায়ালসটা হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্টের, ট্রায়াল বলতে আমরা কি বুঝি? কোনো একটা এক্সপেরিমেন্টের একটা পারফরমেন্স, তাকে আমরা একটা ট্রায়াল বলি, তাই না? তাহলে আমাদের এখানে মানে বার্নৌলি ট্রায়ালস মানে হচ্ছে সেই সমস্ত এক্সপেরিমেন্টের ট্রায়াল যে এক্সপেরিমেন্টের মধ্যে দুটো প্রবাবিলিটি থাকবে, দুটো ইভেন্ট থাকবে বা দুটো আউটকাম থাকবে। দুটো ইভেন্ট থাকবে না, দুটো আউটকাম থাকবে। একটাকে আমরা সাকসেস বলবো, একটাকে আমরা ফেলিওর বলবো, ঠিক আছে? হ্যাঁ, তো সেটাকে বলি আমরা বার্নৌলি ট্রায়ালস। যেমন দেখো, আমরা যদি এক্সপেরিমেন্টটাকে একটা কয়েন টসিং ভাবি, তাহলে সেক্ষেত্রে তার যে আমাদের যে স্যাম্পল স্পেস বা আউটকাম যেটা, সেটা কি হয়? আইদার হেড অথবা টেল। দেখো, মাত্র দুটো আউটকাম। তা আমরা হেডটাকে সাকসেস ভাবতে পারি আর টেলটাকে ফেলিওর ভাবতে পারি। সাকসেস ফেলিওর, একটা সাকসেস হলে একটা ফেলিওর হবে। হ্যাঁ, তো তাহলে যে এক্সপেরিমেন্টগুলোর দুটো আউটকাম তাদের যদি আমরা একবার পারফরমেন্স করি, তাহলে সেটাকে বলা হয় বার্নৌলি ট্রায়ালস। ফর এক্সাম্পল, টসিং এ কয়েন, হিয়ার টু আউটকামস, হেড অ্যান্ড টেল। উই ক্যান সে দ্যাট হেড ইজ এ সাকসেস অ্যান্ড টেল ইজ ফেলিওর। অ্যান্ড শুধুমাত্র দেখো যে মানে এই কয়েন টসিংয়ের ক্ষেত্রে দুটো আউটকাম সেটা নয়, একটা ডাইস থ্রোর ক্ষেত্রেও তুমি দুটো আউটকাম ভাবতে পারো। সেটা হচ্ছে কিভাবে? ধরো দুজন ব্যক্তি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এরা দুজন বেট খেলছে। তো এ বলছে যে যদি একটা ডাইস থ্রো করার পর ইভেন নাম্বার পড়ে, তাহলে এ সাকসেস, মানে এ উইন হয়ে যাবে। আর যদি অড পড়ে, অড ফেস মানে 1, 3, 5, যদি এদের মধ্যে কোনো একটা পড়ে, তাহলে বি উইন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো, এ যখন মানে উইন হবে, তখন বি কি লস করবে। তার মানে যদি ইভেন নাম্বার পড়ে, তাহলে আমরা বলতে পারি কি এ সাকসেস, আর যদি অড, আর সেক্ষেত্রে তাহলে বি ফেলিওর। অ্যান্ড সিমিলারলি যদি অড নাম্বার পড়ে, তাহলে আমরা কি বলবো যে এ বি সাকসেস, তাহলে সেক্ষেত্রে এ ফেলিওর হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা এই ডায়াস থ্রোর ক্ষেত্রে আমরা আমাদের অল পসিবল যে আউটকাম, সে আউটকামগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে কি এস, একটা হচ্ছে এফ। এস মানে কি? এস মানে হচ্ছে এর সাকসেস, তার মানে কি ইভেন পড়বে। আর এফ মানে কি? তাহলে এফ মানে হচ্ছে এর ফেলিওর, তার মানে অড পড়বে। বোঝা গেল? মানে আমরা যে কোনো একটা, আমরা বললাম যে এর সাকসেস মানে হচ্ছে কি ইভেন নাম্বার, তাহলে এর ফেলিওর মানে কি অড নাম্বার। ফেল করে যাবে কখন? যদি বি সাকসেস পেয়ে যাই, মানে যদি এটা অড হয়। তাহলে আমরা এই যে ডায়াস থ্রোর ক্ষেত্রে আমাদের যে আউটকামগুলোকে আইদার ইভেন নাম্বার আসবে অর অড নাম্বার আসবে। যদি ইভেন নাম্বার আসে, তাহলে আমরা সেটাকে এস বলবো। যদি অড নাম্বার আসে, তাহলে সেটাকে আমাদের যেহেতু এর ফেলিওর, সেক্ষেত্রে আমরা তাকে এফ দিয়ে ডিনোট করবো। তাহলে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রেও দেখো, আমরা কিন্তু আউটকামটাকে দুটো পসিবিলিটিতে ভেঙে নিলাম, একটা সাকসেস, একটা ফেলিওর। তাহলে এইভাবে যে কোনো এক্সপেরিমেন্টকে যদি মানে আমরা এইভাবে কিন্তু ভেঙে নিতে পারি, মানে সাকসেস আর ফেলিওর হিসাবে। তো শুধুমাত্র তাহলে এই বাইনোমিয়াল লটা বা বার্নৌলি ট্রায়ালসটা যে আমাদের ওই দুটো আউটকাম থাকবে তার উপরেই অ্যাপ্লিকেবল সেটা নয়। মানে আমরা অন্য কোনো এক্সপেরিমেন্টকেও যদি সেইভাবে অ্যাডজাস্ট করতে পারি যে একদিকে সাকসেস একদিকে ফেলিওর, তাহলে আইদার সাকসেস পড়বে না হলে ফেলিওর পড়বে একটা ট্রায়ালসে, তাহলে কিন্তু আমরা সেটাকে বার্নৌলি ট্রায়ালস বলতে পারবো। ওকে, তাহলে ইন জেনারেল মানে তোমরা এখানে তোমাদের মানে ফর কনভিনিয়েন্স তুমি ভাবো যে আমাদের যে স্যাম্পল স্পেসটা, তার মধ্যে দুটো এলিমেন্ট আছে,
একটা হচ্ছে স্মল এফ, একটা হচ্ছে স্মল এফ, একটা স্মল এস, একটা স্মল এফ। ঠিক আছে, এটা এমন একটা এক্সপেরিমেন্ট যার মধ্যে দুটো স্যাম্পল স্পেসে দুটো এলিমেন্ট আছে, একটা সাকসেস একটা ফেলোর। এখন কি বলেছে যে এই এক্সপেরিমেন্টটা যদি আমরা n বার রিপিট করি তাহলে কেমন হবে সেক্ষেত্রে তার আউটকামগুলো। তাহলে তুমি দুইভাবেই ভাবো যে যদি আমরা এটাকে দুবার যদি রিপিট করতাম, ধরো প্রথমে একবার করলাম আবার একবার করলাম, তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা কেমন হবে? হয়তো প্রথমটা সাকসেস পরেরটা সাকসেস, অথবা প্রথমটা সাকসেস পরেরটা ফেলোর, অথবা প্রথমটা ফেলোর পরেরটা সাকসেস, অথবা দু ক্ষেত্রেই আমাদের ফেলোরটা পড়তে পারে। ওকে, তাহলে যদি আমরা এই এক্সপেরিমেন্টটাকে দুবার করার পর একটা এক্সপেরিমেন্ট হিসেবে ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্যাম্পল স্পেস তার যে আউটকামগুলো এরকম এই ডাবল টাপেল আকারে আসছে। তো এখানে বলেছে কি যে ওই বার্নৌলি টাইলসকে আমরা রিপিট করব n টাইমস এবং সেটাকে একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট হিসেবে ট্রিট করব। তাহলে এখন এই আমরা যদি একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট হিসেবে ট্রিট করি তাহলে মানে আফটার n রিপিটেশন, তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্যাম্পল স্পেস, যে নতুন যে স্যাম্পল স্পেস সেটা কেমন হবে দেখতে, তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে, যেহেতু n বার রিপিট করছি তাহলে n হয়তো প্রথমটা এস, তারপরেরটা এস, তারপরেরটা হয়তো এফ এস, এরকম করে একটা n টাইমস মানে এরকম n ট্যাপেল থাকবে। তারপরে কি হতে সবগুলো এস হতে পারে, তবে সবগুলো এফ হতে পারে। এদের এক একটার মধ্যে কতগুলো করে কম্পোনেন্ট আছে? n খানা করে, কেন কি আমি n বার রিপিট করছি। এবং এরকম করে কিছু এস কিছু এফ, দুটো এস আর n মাইনাস, যেহেতু টোটালটা হচ্ছে কি টোটালটা আমাদের এখানে n খানা কম্পোনেন্ট থাকবে, তাহলে হতে পারে দুটো এস থাকবে, বাকি n মাইনাস 2f থাকবে। হতে পারে তিনটা এস থাকবে, n মাইনাস 3f থাকবে। হ্যাঁ, এইভাবে তুমি সমস্ত আউটকামগুলোকে সাজিয়ে নিতে পারবে এখানে। ইনফ্যাক্ট তুমি জানো এখানে যে আউটকামগুলো থাকবে তার সংখ্যাটা হবে 2 টু দি পাওয়ার n। কেন 2 টু দি পাওয়ার n হবে? কেন কি যেহেতু আমাদের একটা ট্রায়ালসে মানে সিম্পল ট্রায়ালসের দুটো আউটকাম, তাহলে সেটা যদি আমি n টাইম রিপিট করি তাহলে আমরা এখানে জানি যে 2 টু দি পাওয়ার n খানা আউটকাম থাকবে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে। এটা অলরেডি আগে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে দেখো এই প্রুফটাতে আমাদেরকে বলেছে কি যে এআই হচ্ছে এমন একটা ইভেন্ট। এআই এর মধ্যে কোন ইভেন্ট? এআই এর মধ্যে সেই মানে এআই হচ্ছে এমন একটা ইভেন্ট যার মধ্যে আইখানা সাকসেস থাকবে। আচ্ছা, এআই যেহেতু এস এর মানে যেহেতু এআই একটা ইভেন্ট, তাহলে নিশ্চয়ই এস এর সাবসেট হবে। এবার এস এর সাবসেট হওয়া মানে কি এই এস থেকে কিছু এলিমেন্ট এখানে থাকবে এআই এর মধ্যে। কারা থাকবে? যাদের মধ্যে এক্স্যাক্টলি আইখানা সাকসেস থাকবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল এন একটা করে মানে সিম্পল ইভেন্টের মধ্যে আমাদের দেখো এন খানা কম্পোনেন্ট আছে, তাহলে আইখানা সাকসেস থাকবে, তার মানে বাকি কতগুলো এফ থাকবে? এন মাইনাস আইখানা, তাই না? তাহলে এখানে সেই সমস্ত এস এস তারপরে এফ এফ এগুলো থাকবে, এফ আর এসটা মিশিয়ে থাকবে, তাই না? তাহলে এরকম থাকবে। তাহলে এআই এর মধ্যে কারা আছে? তাহলে এআই এর মধ্যে আছে হচ্ছে আমার এই এলিমেন্টগুলো, যার মধ্যে কি থাকবে? আই টাইমস এস থাকবে আর এন মাইনাস আই টাইমস এফ থাকবে। এরকম যতগুলো কম্পোনেন্ট পাওয়া যাবে তারা এআই এর মধ্যে আছে। তো ফর এক্সাম্পল দেখো এখানে ফর এক্সাম্পল আমি যদি এস আমাদের যে স্যাম্পল স্পেস তাকে যদি আমি 3 বার রিপিট করি, ওকে 3 টাইমস, তাহলে আমাদের যে নতুন স্যাম্পল স্পেস 3 টাইম রিপিট করার পর যে কম্পাউন্ড স্যাম্পল স্পেসটা আসবে তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তারা হবে এস এস এস। ওকে, তারপরে 3টাই এস হলো, তারপরে একটা এফ থাকবে, দুটো এস থাকবে। ক্লিয়ার? এই একটা এফটা আবার মাঝখানে থাকতে পারে, আবার শেষে থাকতে পারে। এবার কি হবে? দুটো এফ থাকবে, একটা এস থাকবে। আর কি হতে পারে? সবগুলোই ফেলিওর হতে পারে। তাহলে দেখো এই টোটাল হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 8খানা আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে পয়েন্ট আছে, আউটকাম আছে, যদি আমরা কি এই বার্নৌলি টাইলসটাকে 3 টাইমস রিপিট করি। ওকে, এখন এখানে এআই মানে হচ্ছে সেই ইভেন্ট
যার মধ্যে আই সংখ্যক সাকসেস থাকবে। তাহলে আমাদের আইটাকে সবসময় এনের থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমাদের এন মানে হচ্ছে কি আমাদের 3 টাইমস রিপিট করেছে, সো এখানে আমাদের এখানে এন এর মানটা হচ্ছে 3। ওকে, তাহলে আই এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে A1 ফার্স্ট আমরা যদি A1টা ক্যালকুলেট করি, তাহলে A1 মানে হচ্ছে এটা সেই ইভেন্ট যার মধ্যে একটা সাকসেস থাকবে। ওকে, তাহলে একটা সাকসেস কোথায় কোথায় আছে বলো? একটা সাকসেস আছে দেখো, এই যে এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, মানে এফ এফ এস। ওকে, তারপর আর কোথায় আছে? এফ এস এফ। আর কোথায় আছে? আর আছে এস এফ এফ। এটা হচ্ছে আমাদের A1। তাহলে A1 মানে কি? A1 এর মধ্যে সেই এলিমেন্টগুলো আছে যার মধ্যে একটা সাকসেস থাকবে। তাহলে একটা সাকসেস থাকা মানে কি? বাকি দুটো, মানে n-3 - 1 খানা প্লেসে কি থাকবে? দুটো করে এফ থাকবে। সিমিলারলি A2 মানে, হ্যাঁ, তাহলে A2 ইকুয়াল টু কত হবে বলো? তারপরে যে আমাদের দুটো করে সাকসেস থাকবে, তাহলে এখানে দুটো করে সাকসেস আছে কোথায় বলো? এই যে এটা, এটা আর এটা। তাহলে এস এস এফ, তারপরে এফ এস এস অ্যান্ড এস এফ এস। এটা হচ্ছে A2 অ্যান্ড A3। তাহলে A3 মানে যে আমাদের তিনটেই সাকসেস থাকবে। তাহলে তিনটেই সাকসেস থাকার পসিবিলিটি কত? তিনটেই সাকসেস থাকার পসিবিলিটি হচ্ছে, মানে এই একটাই আউটকাম আসবে এস এস এস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার A1 A2 A3। এখন আমাকে এটাই বলেছে দেখো, যে AI হচ্ছে ডিনোট করবে ইভেন্ট যার মধ্যে এক্স্যাক্টলি আইখানা সাকসেস থাকবে। তাহলে মানে বাকি n - আইখানা জায়গাতে কি থাকবে? ফেলোর থাকবে, এফ থাকবে। কানেক্টেড টু এ কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট যেটা কিভাবে ফর্ম করছে? এই বার্নৌলি টাইলসটাকে রিপিট করা হচ্ছে n টাইমস। বার্নৌলি টাইলস মিন আমাদের দুটো আউটকাম থাকবে, একটা সাকসেস একটা ফেলোর। তাহলে বলেছে কি যে এই প্রবাবিলিটি অফ AI এটা এটা নাকি এই ফর্মুলা দিয়ে হবে কি? NCI P⁻I Q⁻n-I। তো তাহলে তো যেখানে পিটা কি দেখো, যেখানে পিটা হচ্ছে সাকসেসের প্রবাবিলিটি। ওকে, আর কিউটা কি? কিউটা হচ্ছে এই যে ফেলোরের প্রবাবিলিটি। এখন এই দুটোর প্রবাবিলিটি তো যোগফল আলটিমেটলি কত হবে? 1 হবে, কেন কি স্যাম্পল স্পেসের মধ্যে দুটো এলিমেন্ট আছে। তাহলে এস এর প্রবাবিলিটি যদি পি হয়, তাহলে এফ এর প্রবাবিলিটিটা কত হবে? 1 - p। সো কিউ ইকুয়াল টু 1 - p। এটা দেখবো কোশ্চেনে লেখা আছে। তো আমরা আমাদের যদি এই স্টেটমেন্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রুফটা খুব ইজি, আদারওয়াইজ কিন্তু প্রুফটা মানে একটু মুশকিল। সো তাহলে আমরা দেখো এই প্রবলেমটার ক্ষেত্রেই, আমরা যদি এই প্রবলেমটার ক্ষেত্রেই আমরা প্রবাবিলিটি অফ A1 A2 বের করি, তাহলেই তুমি বুঝতে পারবে যে আমরা ইন জেনারেল যখন আমরা n টাইমস রিপিট করব তখন কিভাবে প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করব। ওকে, সো if I want to find out the probability of A2, ওকে, তাহলে এখন খেয়াল করো A2 এর প্রবাবিলিটি কত হবে? A2 এর প্রবাবিলিটি হবে, এখানে দেখো, তোমার মনে হতে পারে A2 এর প্রবাবিলিটি হবে, যেহেতু আমাদের A2 এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট আছে কটা? 3খানা, তাহলে 3। আর টোটাল আমাদের হচ্ছে যে টোটাল যে আমাদের স্যাম্পল স্পেসের নাম্বার সেটা হচ্ছে 8টা, তাহলে 3/8। সো এটা হবে প্রবাবিলিটি। তো আমরা বলেছিলাম এই ডেফিনেশনটা তখন অ্যাপ্লিকেবল হবে, কারণ আমরা দেখেওছিলাম এই ডেফিনেশনটা আমাদের আসে তখনই যদি কি হয়, প্রত্যেকটা সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি সেম হয়। ওকে, তো এখন খেয়াল করো একটা সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি যদি আমি প্রবাবিলিটি অফ মনে করো এফ এস এস বের করতে চাই, তাহলে ইন্ডিপেন্ডেন্স ট্রায়ালের জন্য আমরা এটাকে লিখতে পারি কত? প্রবাবিলিটি অফ এফ ইন্টু প্রবাবিলিটি অফ এস ইন্টু প্রবাবিলিটি অফ এফ। কেন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস? কারণ কি একটা কয়েন আমি একবার টস করলাম, সেই কাজটা তোমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড টাইম আমি আবার যখন টস করব, তাহলে সেইটা যে আগেরটার প্রতি কোনোভাবেই ডিপেন্ড করবে না। ঠিক আছে,
সো তাহলে আমরা আমাদের আগের ডিসকাশন থেকে আমরা এটা লিখতে পারি। কিন্তু এখন খেয়াল করো, আমাদের যখন সিম্পলি বার্নৌলি ট্রায়ালস করেছিলাম তখন স্যাম্পল স্পেসের মধ্যে দুটো পয়েন্ট ছিল, একটা এস একটা এফ। ওকে, তাহলে এই দুটোর প্রবাবিলিটি কিন্তু আমাদের সেম দেওয়া ছিল না। এই যে এস আর এফ, এই দুটোর প্রবাবিলিটি যদি সেম হতো তাহলে খেয়াল করো এটার প্রবাবিলিটি হাফ হতো, এটার প্রবাবিলিটি হাফ হতো, কেন কি দুটোই তো এলিমেন্ট এবং এদের যোগফলটা 1 হবে, তাহলে সেম হলে হাফ হাফ করে হতো। কিন্তু কোশ্চেনে কি এখানে হাফ হাফ দেওয়া ছিল? এস এর প্রবাবিলিটি হাফ আর এটার প্রবাবিলিটি হাফ দেওয়া ছিল না। তার মানে বুঝতে হবে যে এই এস এর প্রবাবিলিটিটাও আর এফ এর প্রবাবিলিটিটা সমান নয় এখানে। এবার যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে তোমার স্যাম্পল স্পেসের প্রবাবিলিটিগুলো সেম আসবে বলো? ফর এক্সাম্পল, তুমি যদি নিয়ে নাও এস এর প্রবাবিলিটিটাকে 2/3, হ্যাঁ, আর এফ এর প্রবাবিলিটিটাকে যদি 1/3 নিয়ে নাও, পি এর মান নিয়ে নাও 2/3 আর এফ এর মান নিয়ে নাও 1/3। আমি যদি এস এর প্রবাবিলিটি 2/3 আর এফ এর প্রবাবিলিটি 1/3 নিয়ে নিই, তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে বলো? এই ইভেন্টের প্রবাবিলিটি হবে 1/3 ইন্টু 2/3 ইন্টু 1/3। ওকে, কিন্তু যখন আমি এখানে 3খানাই এস নিয়ে নেব তখন কিন্তু প্রবাবিলিটিটা পাল্টে যাবে। সো তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার যে এই স্যাম্পল স্পেসগুলোর যে আমাদের মানে যে সিম্পল ইভেন্টগুলো তাদের প্রবাবিলিটি সেম নয়। তাহলে আমরা যে ফর্মুলাটা আগে এখানে অ্যাপ্লাই করলাম, প্রবাবিলিটি অফ A2 ইকুয়াল টু ওপরে 3 নিচে 8, সেটা কিন্তু অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কীভাবে এটাকে সলভ করব। ওকে, আমি তাহলে স্টেটমেন্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো কীভাবে সলভ করবো, খেয়াল করো। আমরা যদি A2-র প্রবাবিলিটি বের করি তাহলে A2-র ফার্স্ট যে A2-র মধ্যে যে ইভেন্টগুলো আছে, খেয়াল করো দুটো করে এস আছে আর একটা করে এফ আছে, তাই তো? দুটো এস একটা এফ। তো আমি তাহলে যদি প্রবাবিলিটি অফ এস এস এফ বের করি তাহলে কত হবে এটা বলো? প্রবাবিলিটি অফ এস, প্রবাবিলিটি অফ এস, প্রবাবিলিটি অফ এফ। তাহলে এটা পি, এটা পি, এটা কিউ, তার মানে পি স্কোয়ার কিউ। ওকে, সিমিলারলি আমি যদি প্রবাবিলিটি অফ পরের এলিমেন্টটা বের করতাম এটুর অন্য, তাহলে সেখানেও দেখো দুটো সাকসেস থাকার জন্য পি স্কোয়ার কিউ হবে, অ্যান্ড পরেরটাও কত হবে? পি স্কোয়ার কিউ হবে। তাহলে আলটিমেটলি টোটাল প্রবাবিলিটি অফ A2 সেটা কত হবে? এটা 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 একই তো, পি স্কোয়ার কিউ, তাহলে 3 থেকে যোগ করলে কত হবে? 3 পি স্কোয়ার কিউ। ওকে, তাহলে খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি যেভাবে আমরা প্রবাবিলিটি বের করছি সেটা হচ্ছে আমরা একটা এলিমেন্টের যে ইভেন্টের প্রবাবিলিটি বের করছি তার একটার প্রবাবিলিটি বের করে ওই ইভেন্টের মধ্যে যতগুলো নাম্বার থাকবে, এখানে আমাদের 3খানা ছিল সেই জন্য এখানে 3 মাল্টিপ্লাই হয়ে গেল। কেন? কারণ 3 টাইমস অ্যাড করতে হবে, আর রিপিটেড অ্যাডিশন মানে তো মাল্টিপ্লিকেশন। ওকে, সিমিলারলি আমি যদি A1-এর প্রবাবিলিটি বের করতাম তাহলে আমাকে A1-এর প্রবাবিলিটি বের করতে গেলে আমাকে A1-এর মধ্যে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টগুলো কেমন আছে? দুটো করে এফ থাকবে। A1-এর এলিমেন্টগুলো হচ্ছে দুটো করে এফ থাকবে আর একটা করে এস থাকবে, সেটা যেখানেই থাকুক না কেন। তাহলে এটাকে কী লিখতে পারবো? প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ এস। ওকে, তাহলে কত হবে? এটা এফ এর প্রবাবিলিটি কিউ ইন্টু পি, মানে কিউ স্কোয়ার পি। তাহলে আমরা দেখলাম যে A1-এর এক একটা এলিমেন্টের প্রবাবিলিটি কিউ স্কোয়ার পি হচ্ছে। তাহলে A1-এর মধ্যে 3টে এলিমেন্ট আছে, তাহলে 3টে এলিমেন্টের জন্য কত হবে প্রবাবিলিটি? 3 কিউ স্কোয়ার পি। ওকে, তো সিম্পল ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের AI এর যদি প্রবাবিলিটি বের করতে হয় তাহলে AI এর মধ্যে যে সিম্পল ইভেন্টগুলো আছে অর্থাৎ আইখানা এস আর n মাইনাস আইখানা এফ। ওকে, তাহলে AI এর মধ্যে আমাদের যে কোশ্চিনে কী করতে হবে? দেখো যে AI এর যে এলিমেন্টগুলো, সেই AI এর এলিমেন্টগুলো কেমন আছে? এই তো এস এস আবার এফ এস এরকম করে এখানে কি আছে? আইখানা আছে এস আর n মাইনাস আইখানা আছে কত? n মাইনাস আইখানা আছে এফ। ঠিক আছে, তাহলে আমি যখন এটার উপরে প্রবাবিলিটি নেব তাহলে কি হবে? প্রবাবিলিটিটা অফ এস ইন্টু প্রবাবিলিটি অফ এস করে প্রবাবিলিটি অফ এফ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে, তার মানে এখানে কতগুলো এস থাকবে? আইখানা, তার মানে পিটা আসবে কত? আইখানা, মানে আমাদের যেহেতু পিটার প্রবাবিলিটি সাকসেসের,
আর বাকি জায়গাগুলোতে কী আসবে, কিউ আসবে। কতগুলো কিউ আসবে, n মাইনাস আই খানা। এখন এই এদের জায়গাগুলো চেঞ্জ থাকবে, পি কিউটা মিশিয়ে থাকবে, বাট এগুলো তো রিয়েল নাম্বার, প্রবাবিলিটি, সো তুমি এটাকে আলাদাভাবে লিখতেই পারো। তো যেহেতু পি থাকবে আই খানা, তাহলে পি টু দি পাওয়ার আই, আর কিউ থাকবে কতগুলো, বাকি n মাইনাস আই খানা জায়গাতে। তাহলে আমরা দেখলাম যে এআই যে ইভেন্টটা, সেই এআই এর একটা করে সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে পি টু দি পাওয়ার আই ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস আই। তাহলে নেক্সট প্রশ্ন হবে এটা যে তাহলে এআই এর মধ্যে কতগুলো এই ধরনের এলিমেন্ট আছে। ওকে, তাহলে খেয়াল করো যে এআই এর মধ্যে যে ইভেন্টগুলো আছে, সেই ইভেন্টগুলোর মধ্যে কয়টা জায়গা আছে বলো। এরকম করে n খানা জায়গা আছে। ওকে, তাহলে n খানা জায়গা আছে, সেই জায়গাগুলো ফিল আপ হয়েছে কি দিয়ে, কোথাও এস দিয়ে আর কোথাও এফ দিয়ে। ক্লিয়ার? তাহলে এই এস আর এফ দিয়ে এই জায়গাটা n খানা জায়গা ফিল আপ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যখনই এই এলিমেন্ট এআই এর মধ্যে থাকবে, তখন কিন্তু আমাদের এর মধ্যে আই খানা জায়গাতে কি থাকবে, আই খানা জায়গাতে এস থাকবে, তাই তো নাকি? যদি এআই এর মধ্যে, যদি এটাকে এআই এর মধ্যে থাকতে হয়, তাহলে আই খানা জায়গাতে কে থাকবে, এস থাকবে। তাহলে এখন এই এন খানা জায়গার মধ্যে আই খানা জায়গাতে আমি এক্স কতভাবে রাখতে পারবো, তার মানে এন খানা জায়গার মধ্যে আমি আই মানে এন খানা জায়গাতে আমি আই খানা এস কতভাবে রাখতে পারবো, তাহলে সেটা নিশ্চয়ই এন সি আই হবে। ক্লিয়ার? ফর এক্সাম্পল দেখো, আচ্ছা তাহলে যদি যদি আমি এটাকে আমি আরও এক্সপ্লেন করছি যে কেন এনসিআই হবে। তাহলে যদি এন খানা জায়গার মধ্যে আই খানা প্লেসে আমাকে এস রাখতে হয়, তাহলে সেই পসিবিলিটি দাঁড়িয়ে যাবে কত, এনসিআই। তাহলে এখানে টোটাল প্রবাবিলিটি কত দাঁড়িয়ে যাবে বলো? তাহলে সেক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি দাঁড়িয়ে যাবে এনসিআই ইন্টু পি টু দি পাওয়ার আই ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস আই। ফর এক্সাম্পল দেখো, আমাদের যদি আমরা এ টুটাকেই ভাবি, আমরা যদি দেখতে চাই এ টুর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তাহলে এ টুতে তিনখানা প্লেস। ওকে, তার মধ্যে দুটো জায়গাতে এস থাকতে হবে। ক্লিয়ার? তার মানে তিনখানা জায়গার মধ্যে দুটো জায়গাতে যদি আমাদেরকে এস রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলো এরকম পসিবিলিটি আসবে, 3c2 মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি খেয়াল করে দেখো, এটা মানে 3 হয়ে যাচ্ছে। দেখো আমাদের এই তিনখানা এস আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এরপরে বাকিটা গল্পের মতন লেখা আছে, দেখো স্টেটমেন্টটা। তাহলে আমি জাস্ট এবার একটু প্রুফের দিকে এগোচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের যে বার্নরি টাইলসটা দেওয়া আছে সেটাকে আমরা ই নাম দিলাম, যার স্যাম্পল স্পেস সেটা হচ্ছে এস কমা এফ। দেখো তাই লেখা আছে যে লেট দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ক্যাপিটাল ই বি ডিসক্রাইব বাই দ্য ইভেন্ট স্পেস এস, যেখানে এস মানে হচ্ছে স্মল এস কমা স্মল এফ, এটা কিন্তু ক্যাপিটাল এস। ওকে, হোয়ার এসটা ডিনোট করছে সাকসেস অ্যান্ড এফটা ডিনোট করছে ফেলোর। তারপরে কি বলছে দেখো, ইফ উই রিপিট দিস এক্সপেরিমেন্ট n টাইমস দেন দ্য কম্পাউন্ড এক্সপেরিমেন্ট ইজ ডিনোটেড বাই ই টু দি পাওয়ার n। ওকে, আমাদের যদি এটাকে n টাইমস রিপিট করি, তাহলে তার যে কম্পাউন্ড যে এক্সপেরিমেন্ট সেটাকে আমরা ই টু দি পাওয়ার n দিয়ে ডিনোট করছি। তাহলে তার যে স্যাম্পল স্পেস, তার স্যাম্পল স্পেসের মধ্যে কী হবে, ওই n ট্যাপেলগুলো চলে আসবে। কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার n খানা ইভেন্ট থাকবে, তাই তো? তাহলে দেখো ওই জন্য লেখা আছে হুজ স্যাম্পল স্পেস কন্টেইন 2 টু দি পাওয়ার n এলিমেন্টস। ওকে, তারপরে কি বলা আছে দেখো যে নাও ইচ সিম্পল ইভেন্ট কানেক্টেড টু এআই, এআই এর সঙ্গে যে সিম্পল ইভেন্টগুলো থাকবে
তারা দেখতে কেমন হবে? তারা দেখতে এস আর এফটা মিশিয়ে থাকবে, তাই না? যেখানে কি হবে, আইখানা এস থাকবে আর এন মাইনাস আইখানা এফ থাকবে। দেখো লেখা আছে যে নাও অবজার্ভ দ্যাট ইচ সিম্পল ইভেন্ট কানেক্টেড টু এআই কন্টেইনিং আই সাকসেস ইন এনি প্লেস, যে কোনো জায়গায় থাকতে পারে, মানে প্রথমেই এস থাকতে হবে পরেই এফ থাকতে হবে, এটা নেসেসারি নয়। অ্যান্ড দ্য রিমেইনিং এন মাইনাস আই ফেলিওর। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই এআইটাকে, এই তাহলে এআই এর মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট থাকবে? দেখো ওখানে লেখা আছে টোটাল নাম্বার অফ স্যাম্পেলস, টোটাল নাম্বার অফ সিম্পল ইভেন্ট, কেন কি একটা করে টাপেলকে সিম্পল ইভেন্ট বলা হচ্ছে, এগুলো এসের এলিমেন্ট। টোটাল নাম্বার অফ সিম্পল ইভেন্ট কানেক্টেড টু এআই ইজ এনসিআই। কেন এনসিআই? কারণ এনখানা জায়গার মধ্যে আইখানা জায়গাকে আমাকে এস রাখতে হবে। তাহলে এখন তাহলে আমরা দেখলাম যে আমাদের টোটাল এনসি আইখানা আমাদের এলিমেন্ট থাকছে। তাহলে এখন যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট মানে এই রকম টাইপের হবে, কী রকম টাইপের, যে কিছু জায়গায় এস থাকবে আর কিছু জায়গায় এফ থাকবে, আইখানা জায়গায় এস থাকবে আর এন মাইনাস আইখানা জায়গায় এফ থাকবে, তাহলে আমরা এটার প্রবাবিলিটি বের করলে ওই যে ক্যালকুলেশনটা উপরে করলাম, মানে কি থাকবে যে কিছু জায়গায় প্রবাবিলিটি অফ এফ আর প্রবাবিলিটি অফ এসটা সেপারেট হয়ে যাবে। তাহলে এখানে আইখানা এস থাকবে, সেই জন্য পি টু দি পাওয়ার আই অ্যান্ড কিউ মাইনাস। ঠিক আছে, তাহলে একটা করে সিম্পল ইভেন্ট কানেক্টেড টু এআই তার প্রবাবিলিটি হচ্ছে এটা। তাহলে এখন যদি আমার এর মধ্যে যতগুলো সিম্পল ইভেন্ট আছে তাদের যদি আমি ইউনিয়ন করে দিই, তাহলেই তো পুরো এআইটাকে পাওয়া যাবে, তাই না? ধরো 5টা এলিমেন্ট আছে, তাহলে এই 5টা এলিমেন্টটাকে আমি সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রেখে সবগুলোকে ইউনিয়ন করে দেবো একটা একটা করে, তাহলেই তো এআইটা পাওয়া যাবে। তাহলে এখন যদি আমি একে পি অফ এআই ক্যালকুলেট করি, তাহলে কী হবে, ওই সিম্পল ইভেন্টগুলোর প্রবাবিলিটিটা সেপারেট হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা জায়গাতে কী হবে, ওই একটা করে ইভেন্টের প্রবাবিলিটি বসবে, যেটা আমি অলরেডি ক্যালকুলেট করলাম, পি টু দি পাওয়ার আই অ্যান্ড কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই। তারপরে সবটা যোগ করবে, 5টা হলে তাহলে কি এই 5 বার এটা যোগ হবে, তার মানে 5 ইন্টু এটা হবে। তাহলে টোটাল এনসি আইখানা আছে, তাই না? তাহলে টোটাল এনসি আইখানা আমাদের ওই ইভেন্টগুলো আছে, তাহলে অত টাইমস যোগ হবে। তাহলে সেই জন্য দেখো আমাদের প্রুফটা চলে আসবে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটাকে ভালো করে করবে। আচ্ছা, এই এক্সাম্পলটাকে দেখো, তাহলে এই এক্সাম্পলটাকে দেখলে তোমাদের ওই বার্নৌলি যে থিওরেমটা সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা অ্যাপ্লিকেশন অফ বার্নৌলি থিওরেমস। কি বলছে দেখো, একটা এ পেয়ার অফ ডাইস ইজ রোলিং এন টাইমস। আচ্ছা, এটা এ পেয়ার অফ ডাইস না, এটাকে করে দাও এ ডাইস ইজ রোলিং এন টাইমস। একটা ডাইসকে এন টাইমস রোল করা হলো, ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 7 উইল নট শো। ওকে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে লেট এআই denote the event 7 will not show. Okay, তো তাহলে আমি দেখো এখানে আমি আমাদের যে ডাইস থ্রুর ক্ষেত্রে যে আউটকামগুলো 1 2 3 4 5 6, তাহলে ফার্স্ট থেকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে। ওকে, তাহলে এখানে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা সাকসেস একটা ফেলিওর। তাহলে আমি ধরো এটা সাকসেস, এটা হচ্ছে ফেলিওর, যে কোনো একটা জায়গাতে আমি এই 7 উইল নট শোটাকে রাখবো। সরি, 7 না, এটা হবে 6 উইল নট শো। ওকে, তাহলে আমি সেই জন্য দুটো পার্টে ভাগ করছি। আমি এসটাকে মনে করছি 1 2 3 4 5, আর এফের মধ্যে রাখছি শুধুমাত্র 6। মানে এই ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারো
যে একটা ডাইস থ্রোর ক্ষেত্রে আমরা বেট খেলছি এইভাবে যে যদি 1 to 5-এর মধ্যে একটা কিছু পড়ে তাহলে তাহলে ধরো এ যে পার্সন আছে সে সাকসেস হয়ে যাবে, তাহলে এই যে অপোজিট যে পার্সন বি সেটা ফেলিওর হয়ে যাবে। উল্টোভাবে যদি বি যদি 6 পেয়ে যায় তাহলে তাহলে সে সাকসেস পেলে এটা হবে আমাদের ফেলিওর। ওকে, তাহলে আমরা এখানে আমরা ভাবছি যে এসটা হচ্ছে 1 2 3 4 5 আর এফটা হচ্ছে ফেলোর মানে 1/6। ওকে, তো তাহলে এটাকে লিখে দিই, তাহলে লেট এস ডিনোট দ্য ইভেন্ট আপকামিং দ্য ইভেন্ট, দেখো আপকামিং ফেস বা কামিং ফেস ইজ 1 2 3 4 5। তাহলে এফটা কি ডিনোট করবে? দ্য ইভেন্ট কানেক্ট কামিং ফেস ইজ শুধুমাত্র 6। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এস সাকসেসের প্রবাবিলিটি যদি আমরা ধরে নিই, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখানে ইকুয়ালি লাইকলি, তাহলে কত হবে 5/6। কেন কি ইকুয়ালি লাইকলি না দেওয়া থাকলে আমাকে আবার প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করতে হবে, হ্যাঁ, তো আমি সেইটাতে যাচ্ছি না সেই ঝামেলাতে। তাহলে সাকসেসের ফেলিওরের প্রবাবিলিটি কত হবে 1 - 5/6, যেহেতু কমপ্লিমেন্ট, সো আলটিমেটলি হচ্ছে 1/6। ওকে, তাহলে এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে দেখো যে এইটাকে আমরা n টাইমস যদি রিপিট করি, তাহলে n টাইমস রিপিট করলে কি হবে, একটা করে n ট্যাপেল আসবে। সিম্পল